2,15,00,000 যে রাজ্যে বেকার, যে রাজ্যে অভয়ের মতো ঘটনা প্রত্যেকদিন ঘটে, যে রাজ্যে রামনবমীতে ইতিমধ্যে পুলিশ বাধা দিতে শুরু করেছে, সাহস করতে কয় 2000-এর বেশি লোক মিছিলে আসবে না, এটা ধর্মীয় শোভাযাত্রা। আপনি রাজনৈতিক দলকে বা অন্য কোনো অর্গানাইজেশনকে রেস্ট্রিক্ট করতে পারেন, কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় আপনি সংখ্যা নির্ধারণ করতে পারেন না। আপনি কেন লিখে দিচ্ছেন 2 থেকে 2,500-এর বেশি লোক হাঁটবে না? সবাই হাঁটবে, ওই এলাকার যারা মনে করবে তারাই হাঁটবে। কেন লিখছেন? আজকে রামনবমীর প্রচার পার সার্কাসে বাধা দিচ্ছেন যে আমরা তো সরকারি টাকায় করি না, আমাদের হিন্দুদের নিয়মই আছে, উৎসব মন্দির পুজো সব নিধি সংগ্রহ করে করতে হয়। রামনবমীর যে উৎসব হবে 10 টাকা করে 20 টাকা করে সাহায্য না আছে, উৎসবটা হবে কি করে? ভোগ খাওয়াবে কি করে? ধ্বজ কিনবে কি করে? ভগবান রামচন্দ্রকে সামনে রেখে তার যে আমাদের যে হিন্দু শাস্ত্র, সনাতন সংস্কৃতি, বাদ্যযন্ত্র, শঙ্করধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি, এগুলো এই ব্যবস্থা করার জন্য তো করবে। পাঁচটার কাছে বাধা দিচ্ছে পুলিশ, ধ্বজ নিয়ে মোটরসাইকেলে ঘুরবেন না। কদিন আগে যখন বিশ্ববাংলা গেটের সামনে হচ্ছিল, কোথায় ছিলেন পুলিশ? আপনি কোথায় ছিল? অন্য সম্প্রদায়ের মিছিলে বলতে পারবেন যে 2000-এর বেশি লোক হাঁটবে না? পারবেন, ক্ষমতা আছে। অতএব এর বিরুদ্ধে লড়াই হবে। আমি আপনাকে বারে বারে বলেছি, এবারে কিন্তু একতরফা হবে না। সেটা সরস্বতী পুজোয় দেখেছেন, রামনবমীতেও দেখবেন। রামনবমীর পরে এবারে পশ্চিমবঙ্গে প্রথম হনুমান জয়ন্তীতে ছোট ছোট 2-3টে মিছিল হতো। হনুমান জয়ন্তী তো অন্তত কয়েক হাজার মিছিল হবে।